বন্ধুরা, শুভ সকাল। ব্লগটা শুরু করলাম কিন্তু এখন থেকে, যেহেতু আজকে সকালে যেহেতু মা বাড়ি নেই, আজকে সকাল থেকে অনেক কাজ করতে করতে সেটা তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, কেন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। আর যে ক্যামেরায় রেখে আলাদাভাবে যেটা স্ট্যান্ড, এখন হচ্ছে স্ট্যান্ডের ওপরে রেখেই, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে ভিডিও বানাতে হয়। কিন্তু ওই সময় তাড়াহুড়োর সময় কোনো কিছুই আমি করে উঠতে পারিনি, জানো তো। তাই তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, এখন থেকেই শুরু করলাম ব্লগটা। এখন এই যে দেখো পালং শাক বের করেছি, আর আজকের বাড়িতে মা নেই, বর্মশাইও আসেনি, আমি আর ছেলে। আর এই যে ফুলকপি, ভাবছি এবছরে এখনো পর্যন্ত আমাদের খিচুড়ি খাওয়া হয়নি, তাই হচ্ছে ফুলকপি আছে, বিনস আছে, গাজর আছে, টমেটো আছে। এই যে টমেটো, এই যে বিনস, সব রকম দিয়ে একটু খিচুড়ি বানাবো, যেহেতু ছেলে আর আমি। আর হচ্ছে এই যে বেগুন কেটে নিয়েছি, এই যে দেখো বেগুন ভাজা আর খিচুড়ি। সেই জন্য ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। সকাল থেকে উঠে কাজ টাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে ঠাকুরঘর মুছে, এখনো ভোগ দেওয়া হয়নি, যেহেতু ভোগটা দেওয়া হয়ে যেত, আমার স্নান হয়ে গিয়েছে। বাবু বলল মা হচ্ছে আমি দেব ভোগটা, সেই জন্য ও দেবে। তা ঠিক আছে, চলো রান্নার জোগাড়টা করে নিই, খিচুড়িটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি খাওয়ার সময়, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমার খাবার বানানো রেডি, খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা। বাবরি বাপ, ভীষণ গরম। এই যে খিচুড়ি আর বেগুন ভাজা, এই যে এটা হচ্ছে নেওয়া হয়েছে মানে খাওয়ার জন্য, ঠিক আছে। আর একটা থালায় বাড়বো, ওটা বাবুর জন্য। সবে বাবু স্নান করলো, এই যে সবে বাবু স্নান করলো, স্নান করে ঠান্ডায় লাফালাফি করছে। আর এই যে খিচুড়ি হয়ে গিয়েছে, এখানে একটু বেগুন ভাজা করেছি, আর ভেজেছি হচ্ছে এই যে পাঁপড় ভেজেছি, বেগুন ভাজা, পাঁপড়, আর হচ্ছে খিচুড়ি আজকেরকার মেনু। তা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। বাবু স্নান হয়ে গিয়েছে। তা দেখো, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর এখন রেডি হয়ে গিয়েছি। এই যে রেডি হয়ে গিয়েছি দোকানে যাওয়ার জন্য। বাপরে বাপ, ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে, জানো তো। এই দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। দোকানে যাব, দোকানটা খোলা হয়েছে অবশ্য, দোকানটা খুলে তারপরে হচ্ছে রেডি হতে এসেছি। তা বন্ধুরা, চলে এলাম এই যে দোকানে, এখন বিকালবেলা দোকানে চলে এসেছে। আর এই যে কত শাড়ি দেখো, কত শাড়ি পাতা আছে এখানে, হচ্ছে 10খানা শাড়ি আছে, জানো তো। এইগুলোকে ফলস পিকো করবো, কিন্তু কালকের পিকোটা করে রেখেছি, ব্লাউজ পিসগুলো কেটে রেখেছি। কিছুটা হচ্ছে ফলস মিলেছে, কিছুটা ফলস মেলেনি, সেই জন্য হচ্ছে শাড়িগুলো ফলস লাগানো হয়নি। ভাবলাম আজকে একটু বাজারে যাব, সেটাও যাওয়া হয়নি, জানো তো। বাজারেতেই যাওয়া হলো না। ভাবছি একটু ব্লাউজ, ওই যে অল্টার করার জন্য কাজ, অনেকটাই কাজ হাতে আছে। এই যে অল্টার করার জন্য এই ব্লাউজগুলো দিয়ে গিয়েছে, আছে অনেকটাই কাজ আছে, এগুলো করব হয়তো, দেখা যাক কতটা কাজ আগাতে পারি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানো তো, ঠান্ডায় গলাটাও আমার বসে বসে গিয়েছে। আর এই যে দেখো রাস্তায় দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসছে, এই যে অন্ধকার অন্ধকার হয়ে এসছে। এখন কাজ ধরবো। আর এখন কি বলতো, সমস্ত কাজ করে দোকানে আসতে অনেকটাই লেট হয়ে যায়, বেলা ছোট তো, সময় করে ওঠা যায় না। এখন প্রায় বাজে 5টাতেই, তাই একটু অন্ধকার, তবু একটু বড়দিনের পর থেকে একটু হলেও বেলাটা বড় হয়েছে, জানো তো। আর এই যে টাকা হাতে করে নিচ্ছি, বাবু যাবে দোকানে। যেহেতু আমি আর বাবু আছি, একটু সন্ধ্যেবেলায় এই যে বাবু রেডি হয়ে গিয়েছে দোকানে যাওয়ার জন্য। ও একটু দোকানে যাবে, একটু ময়দা আর চিনি আনতে দেবো, আর সেটা দিয়ে কি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, চলো কাজ ধরি, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে।